তো দেখো বন্ধুরা, আজকে রেসিপিটা কি, আমি এখানে কি কি রেখে দিলাম একটু দেখতে থাকো। সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে টিপা দিতে কিন্তু ভুলবে না, বললে চলবে না। সবাই একটু সাপোর্ট। তো আজকের ভিডিওটা হলো, দেখতে থাকো কি ভিডিওটা, রেসিপিটা কি একটু দেখতে থাকো। পানিলাউয়ের মানে বাকলা দিয়ে, আলু দিয়ে, আর এই যে কেসকি শুটকি দিয়ে, ঠিক আছে, কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটা শুকনো শুকনো মতো পড়ুয়া করব। এখন তোমরা দেখো, আমি তেলের মধ্যে ভালো মতো শুটকিটা ধুয়ে তেলের মধ্যে ভাজা করছি, মানে হাফ বয়েল ভাজা করব। ঠিক আছে, হাফ বয়েল ভাজা করব। এই ভাজাটা মোটামুটি হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি সবজিটা। ঠিক আছে, এই যে পানিলাউয়ের বাকলাটা আর আলু কুচি কুচি করে কাটা, পানিলাউয়ের বাকলাটা কুচি কুচি করে কাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন। ঠিক আছে, ওগুলো আজকে মিক্সচার মেশিনে দিলাম না। এখন দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিব কি জানো, আজকে ওটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, গুঁড়া লঙ্কা দেব না। ওখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো আমি এখন এটা একটু নাড়াচাড়া করব। ঠিক আছে, এই যে আমি একটু নাড়াচাড়া করছি। তারপর আমি কি করব জানো, দেখতে থাকো পুরো ভিডিওটা, কি করি, কিভাবে আমি রান্না করি। রান্নাটা তোমরাও শিখতে পারবে, যে কোনো সবজি দিয়ে যে কোনো রান্না করতে পারবে। ঠিক আছে, যে যে মতে রান্না করবে ওই মতোই খেতে পারবে। এবার দেখো, আমি ওটা একটু সময় ঢেকে দিলাম। ঠিক আছে, ঢেকে দিয়ে এখন আমি একটু দেখছি যে ওটা সিদ্ধ হয়েছে কিনা। এখন অল্প অল্প ওটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নেব। ওগুলো কিন্তু আমি ভাঙবো না, ভাঙলে আমার কেসকি শুটকিটা ভেঙে যাবে। ঠিক আছে, তো এটা হলো বাঙালি খাবার, শুটকি শীতল বাঙালিরা একটু বেশিই ভালো পায়। মানে সবে পায় কি না জানি না, তবে আমি ওগুলো খুব বেশি ভালো পাই। মাছ মাংস আমার লাগে না, শুটকি শীতল হলে আমার হয়ে যায়। এখন দেখো কি করব, ওটা আবার খুলে নেবো। দেখো, এক করেই ছিল, এখন কত দূর হয়ে গেছে দেখছো। এগুলো আমি লস্টিনে টানিয়ে নিলাম। ওগুলো ভালো মতো এখন টানানো হয়ে গেছে, মানে শুকনো শুকনো মতো। তারপরে এটার নাম হলো করুয়া। তো দেখো, এটা হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, এখন দেখো ওটা হয়ে গেছে। তো এবার আমি কি করব বলো তো, তোমরা সবাই কমেন্ট করে বলবে কি করব। এখন আমি ওটা আগুনটা অফ করে দেব। অফ করে আমার ওটা রান্না হয়ে